সি 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 সি, এটা আবার কি? এ তো দেখছি পচা চাল কুমড়ো। এটাকে আর কি করব? ফেলে দেব নাকি? আচ্ছা, নিয়ে তো যাই আগে বাড়িতে, তারপরে দেখব কি করা যায়। কি গো গিন্নি, এখনো উঠান ঝাড়ু দিচ্ছ? রান্না কি হয়েছে এখনো? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? তুমি যে বাড়িতে হাতির মাথা রেখে গিয়েছিলে, তাই রান্না করেছি, গিয়ে খেয়ে নাও। কি গো গিন্নি, এভাবে কথা বলছো কেন? তাছাড়া কিভাবে কথা বলবো শুনি? সেই কবে থেকে বাজার করো না, বাড়িতে একটা তরি তরকারি নেই, তাহলে কি দিয়ে রান্না করব শুনি? তা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি আর কি করব বলো? এখন আর আমার আয় রোজগার প্রায় বলতে গেলে কিছুই নেই। কি দিয়ে কি করব তাই তো ভেবে পাচ্ছি না। অত কথা বলা লাগবে না, রান্নাঘরে বাসি পান্তা ভাত আছে, গিয়ে খেয়ে নাও। এই দেখো গিন্নি, কি এনেছি। উম, কি গন্ধ এটাতে! এই পচা চাল কুমড়ো তুমি কোথা থেকে এনেছো? ওদিকটায় ফেলাও বলছি। কি বলো গিন্নি? ফেলবো কেন? আমি ভাবলাম কোনো কাজে হয়তো লাগবে। তুমিও তো বেশ পাগল আছো। ওই পচা কুমড়ো তোমার কি কাজে লাগবে শুনি? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ওই দিকটায় উঠানের পাশে পুঁতে রাখি। যদি গাছ বের হয় তো ভালো, না হলে আর গন্ধ হবে না। হ্যাঁ, তাহলে তাই করো, গন্ধ যেন আমার নাকে না আসে। ও গিন্নি, এইদিকে আসো তাড়াতাড়ি। এই দেখো কি হয়েছে। কই, কোথায়, কি হয়েছে? এই দেখো, কালই না তোমার সামনে চাল কুমড়োটা রাখলাম। হ্যাঁ দেখো, এই রাতের মধ্যেই কেমন তারা চারা গজিয়েছে। হ্যাঁ গো, তাই তো দেখছি। গাছগুলো দেখে মনে হচ্ছে বেশ জোর আছে গাছের। হ্যাঁ গো, আর এটা অনেক দিন নদীর নিচে পড়েছিল তো, হয়তোবা সেজন্য এর জোর বেশি। আচ্ছা ঠিক আছে, দেখো শেষমেশ কি হয়। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ, যা হবে দেখা যাবে। আচ্ছা থাকো তুমি, আমি ওদিকটা থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও।